দুরারোগ্য ব্যাধিতে পথ চলার শক্তি হারিয়ে ফেললেও জীবনযুদ্ধে থেমে যাননি প্রশান্ত বিশ্বাস। ৬২ বছর বয়সেও বেঁচে থাকার লড়াই করছেন তিনি। একটা পিপিলি গাছ যেটুকু বলা যায় সেই বলটুকু আমার নেই। পিপিলি গাছ চলিয়ে যাচ্ছে, সেই বলটুকু বর্তমান নেই। কখনো নৌকা চালিয়ে কখনো বা খাল বিলে মাছ ধরেই চলছে প্রশান্তের জীবন। এভাবে একবেলা খেতে পারেন তো আরেক বেলা না খেয়ে থাকেন। এই যে দেখতেছি তো টিনের ঘর, মানে একটু যদি জোরে বৃষ্টি হয় এখানে কি বসে থাকা যায়? তা যায়, সমস্যা হয় না, জল তো পড়ে না। রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের এক ছোট্ট গ্রামে থাকেন প্রশান্ত বিশ্বাস। মাত্র ৩ বছর বয়সে ভয়ঙ্কর এক কালো জ্বর কেড়ে নেয় তার হাঁটার শক্তি। মা বাবা বিভিন্ন জায়গায় ঘুরে চিকিৎসা করালেও ভাগ্যের নির্মম পরিহাসে ঠিকভাবে হাঁটতে পারেননি তিনি, বরং বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে বেড়ে যায় তার পায়ের দুর্বলতা। ৩ বছর বয়সের সময় প্যারালাইসিস, তারপরে চেষ্টার পর সারে নাই, সেই অবস্থায় জীবন ধারণ করতেছে। তারা প্রচুর চিকিৎসা করেছে, যে অনেকে শুনেছে সেখানে নিয়ে গেছে, বলে খেয়ে সব জায়গায় নিয়ে গেছে। তবুও জীবনযুদ্ধে থেমে যাননি প্রশান্ত। স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পর থেকেই শুরু করেন নৌকা চালিয়ে যাত্রী পারাপার। সাধুখালী থেকে সমাধিনগর যাবার পথে খালে নৌকা দিয়ে যাত্রী পারাপার করতেন প্রশান্ত। সে চলতে ফিরতে পারে না, হ্যাঁ, এখন তার জায়গা জমি নেই, বাড়ি ঘর নেই বলতে হয়। কিভাবে থাকে আপনারা তো দেখছেন। খোপের মতো ছোট্ট একটি কুঁড়ে ঘরে পরিবার নিয়ে থাকতেন প্রশান্ত। নৌকা দিয়ে নদী পারাপার করার পাশাপাশি মাছ ধরতেন তিনি। এছাড়াও মাছ ধরার জাল তৈরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। মেয়ের বিয়ে হয়, ছেলের সংসারও আলাদা হয়, কিন্তু ভাগ্যের যেন কোনো পরিবর্তন আসে না তার। আগে খাওয়া পারাবার এই জায়গায় ওই ব্রিজ উপলক্ষে ঘরে বেরিয়ে যাইছে, ওই ব্রিজ যাওয়ার পরে আমার খাওয়া পারাবার বন্ধ হয়ে যায়, রোজগার বন্ধ হয়ে যায়। এভাবে আর কি। ডিঙি আছে, এই ডিঙিতে মাছ মারে, একজনের দিয়ে বেচায়, বিক্রি করে সে যাই 2 পয়সা নিয়ে যায়, সেইভাবে জীবিকা নির্বাহ করে। এভাবেই জীবনের 60টি বছর অতিবাহিত করেন প্রশান্ত বিশ্বাস। তবে বর্তমানে যেন আরো খারাপ দিকে যাচ্ছে তার জীবন। খালে মাছ না থাকায় মাছ ধরাও অনেকাংশে বন্ধ। তাই প্রশান্তকে ঘরে বসে সময় কাটাতে হয় বলে জানান প্রশান্তের স্ত্রী বনরানী। আগে লোকে এই জায়গা খাওয়া ছিল, খাওয়া পারত, তারপরে যে বেরিয়ে যাওয়ার সে খাওয়া বন্ধ, তারপরের থেকে এইভাবে চলতেছে। মাছ টাছ মারে, তাছাড়া এই চলে কোন রকম। এদিকে প্রশান্তের স্ত্রী পাড়ার বিভিন্ন জায়গায় পেঁয়াজ কাটা, পেঁয়াজ ওঠানো, ধান কুড়ানোর মতো করে সামান্য উপার্জন করেন এবং সরকারি প্রতিবন্ধী ভাতা থেকে আসা টাকা দিয়েই এই সংসার চলে তাদের। এমনকি শারীরিক বিভিন্ন সমস্যার ওষুধের যোগানও আসে এখান থেকেই। আমার পরিবারে যে ধান টান কুড়ে, পেঁয়াজ কাটে মানুষের বাড়ি, আলি উঠে, এইভাবে আর কি পরে কাজ টাজ করে, এইভাবে কোনো মতো খাই না খেয়ে চলতে থাকি। যখন ধান হয় সে মাঠে ধান কুড়োই, তারপরে যে মানুষের বাড়ির কাজ করি, পেঁয়াজ রসুন উঠলি কাটিয়ে কুটিয়ে দেয়, এই পিলিয়ে চলে। অসুখ তো হয়েছেই, এটা চেষ্টা করতে হয় যে কটা বাতা পাই সেইটা দিয়ে চেষ্টা করি। তবে বর্তমানে ব্রিজ নির্মাণ হওয়ায় নদী পারাপার একেবারে বন্ধ হয়ে গেছে। তাই নিজের অসুস্থতা আর পরিবারের খরচ চালাতে হিমশিম এখন প্রশান্ত। এইখানে যে একটা খেয়াঘাট ছিল ব্রিজ হওয়ার আগ থেকে, ওই তখন থেকেই উনি এইখান থেকে খাওয়াটা মানে যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে উনি টুকটাক মাছ টাছ মেরে কোনো রকম জীবন যাপন করতো। কিন্তু তার পাশাপাশি দেখা গেছে যে এখন তো নদী নালাতেও ততটা থাকে না, জল টল শুকায় যায়, যার কারণে সেই মাছও ততটা সেরকমভাবে পায় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমতাবস্থায় সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সরকার মহোদয় এই প্রশান্ত বিশ্বাসের দিকে যেন একটু সুনজর দেন এবং তার মানবীয় জীবনটাকে শেষ করে দিয়ে সে যেন ভালো একটা জীবনে পদার্পণ করতে পারে এবং সেটা শুধুমাত্র সরকারি সহায়তায় পারে। এদিকে প্রশান্ত সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বলে জানান জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু। তবে সুযোগ থাকলে আরো সহযোগিতার চেষ্টাও করবেন বলে জানান তিনি। ওনাকে আমরা সরকারিভাবে একটা ঘর প্রদান করা হয়েছে এবং ওনার প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব ওনার পাশে দাঁড়ানোর জন্য এবং সমাজের যারা বিত্তমান আছে তাদেরকে অনুরোধ করব প্রশান্ত বিশ্বাসের পাশে যেন দাঁড়িয়ে তার স্বাভাবিকভাবে তার সেজন্য জীবন জীবিকা চালাতে পারে।